Quando serve la fondetta cittadina. السلام عليكم ورحمة الله وبركاته. هل الشاشة مفتوحة؟ نعم يا نعم أستاذ. نعم نعم الشاشة مفتوحة عندنا. نعم أشاهد. نعم. إن منهج هذه الدورة الذكية يشتمل على 4 أشياء. إن منهج هذه الدورة يشتمل على 4 أشياء. أولا المكالمة، والثاني التعبيرات، والثالث الحوارات، الرابع النصوص العربية المنتخبة. لكل شيء وله هدف خاص। বলছিলাম যেটা মাত্র আরবিটা, যে আমাদের এই কোর্সটা 4টা বিষয়কে সামনে রেখে সাজানো হয়েছে। মৌলিকভাবে 3টা বিষয় সবচেয়ে গুরুত্ব বা যেটা বেশি আসে থাকে, আর একটা হচ্ছে চতুর্থ। প্রথম হচ্ছে যে আল মুফরাদাত, ওয়াত্থানি আত তাবিরাত, ওয়াত্থালিথু আল হিওয়ারাত। মুফরাদাত মানে ভোকাবুলারি, তাবিরাত মানে তো তাবির, যেটা গত ক্লাসে বলেছিলাম, প্রকাশ রীতি বা অভিব্যক্তি। 3 হচ্ছে কনভারসেশন। 4 হচ্ছে কিছু অ্যারাবিক নুসুস, আরবি পাঠ, ইবারত পাঠ, এই বিষয়গুলো নিয়ে। তো আমরা আজকে পড়ব আল মুফরাদাত। তো মুফরাদাতের প্রথম ক্লাসটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। তো এই মুফরাদাত আসলে আমরা কেন শিখবো, বা এই মুফরাদাত শেখার কি গুরুত্ব? ইবনে জিন্নি এবং আহমদ শৌকি রিদওয়ান একজন আরবি ভাষাবিদ এবং আরবি ভাষার গবেষক, যার আরবি সাহিত্য এবং লেখালেখিতে অনেক বড় অবদান রয়েছে। তার একটা কিতাব আছে আত তাহরিরুল আরবী। কি নাম কিতাবটার? আত তাহরিরুল আরবী। نعم، كان باحثا وكان أدبيا وله أعمال جليلة في مجال الأدب والكتابة العربية। যাই হোক, তো উনি একটা কথা বলেছেন ওনার এই আত-তাহরিরুল আরবী কিতাবের মধ্যে, যে আল মুফরাদাতু হিয়া আল-লাবিনাতুল উলা ফি আমালিয়াতি আত-তা'বীরি আনিল ফিকর, ওয়া ইযা লাম তাকুন হাযিহি আল-আলফায মুনাসিবাতান লিহাদাফিহা فإن تعبيرنا وتفكيرنا أيضا يصبحان مثل البناء المتهاوي القائم على لبنات ضعيفة أو غير مناسبة له، ولذلك فإن الإنسان الذي لا يسيطر على ألفاظ اللغة ولا يحسن استخدامها لا يستطيع بالتأكيد أن يسيطر على أفكاره ولا يحسن التعبير عنها। দেখেন, আমি মানে উনার যে লেখাটা, সেই লেখাটা পড়লাম। তো আপনার মূলত এই লেখা দ্বারা উদ্দেশ্য কি সেটা বোঝা উদ্দেশ্য, সেটা আমি বলতেছি। আল মুফরাদাতু হিয়া আল লাবিনাতুল উলা ফি আমালিয়াতি আত-তা'বীর আনিল ফিকর, অর্থাৎ আপনার মনের ভাবগুলোকে, মনের চিন্তাগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দার্থগুলো হচ্ছে একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রাথমিক যে ইট আছে, ইটের মতো, কাঁচা ইটের মতো। লাবিনা মানে ইট। লাবিনা অর্থ কি ভাই? ইট। যদি আপনি আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনার শব্দগুলো, আপনার ভোকাবুলারিগুলো, আপনার মুফরাদাতগুলো যদি যথোপযুক্ত না হয়, তাহলে আপনার কথাটা কেমন হবে? আপনার মনে ভাব প্রকাশটা করাটা কেমন হবে? মনের ভাব প্রকাশ করাটা হবে ওই বিল্ডিং এর মতো, ওই নির্মাণের মতো, যেটা দুর্বল ইট দিয়ে তৈরি করা হয়েছে, যেটা ভঙ্গুর, ভেঙে যেতে পারে যে কোনো সময়। বুঝে আসছে আমি কি বললাম? তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন, আমাদের ভাষা শিখতে হলে, ভাষাটা আত্মস্থ করতে হলে সবার প্রথম জরুরি হচ্ছে আমাদের জন্য আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করা। আলাইনা আন নুওয়াসসিআ দায়রাতাল মুফরাদাত লিতানমিয়াতিল মাহারা ফিল লুগাতিল আরাবিয়্যা। যে কোনো ভাষা, শুধু লুগাতুল আরাবিয়্যাই নয়। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? نعم তো আল মুফরাদাতু হিয়া আল লাবিনাতুল উলা। এখন
আপনি চিন্তা করে দেখেন এবং আপনি যাচাই করেন, আপনি কি আপনার বিল্ডিংটা দুর্বল ভাবে তৈরি করবেন যেটা ভূমিকম্পে বা সাধারণ কয়েকদিন পরেই সেটা ভেঙে যেতে পারে, বা নাকি আপনি আপনার বিল্ডিংটা মজবুত ভাবে, ফাউন্ডেশনটা মজবুত করে শক্তিশালী ভাবে আপনি তৈরি করবেন যেটা কখনোই ভাঙবে না, সবসময় মজবুত থাকবে। আপনি দেখেন ভাই, এটা লাবিনাতের সাথে আরো কেন তুলনা করা হলো? আপনি আপনার বিল্ডিং এর অন্যান্য কারুকার্য, অন্যান্য বিষয়গুলো যতই সুন্দর করেন না কেন, আপনি যদি আপনার ফাউন্ডেশন, ইট, এগুলো যদি আপনার মজবুত না থাকে, তাহলে ফালা ফাইদাতা ফি যালিকা ফি তিলকাল আশিয়া, ওই জিনিসগুলোর মধ্যে ফায়দা নাই। এই জন্য প্রাথমিকভাবে ফার্স্ট স্টেপে ফিল মারহালাতিল উলা আলাইনা আন নাতাআল্লামা জামিআ আল মুফরাদাত আল দারুরিয়া আল মুস্তাখদামাতি ইয়াওমিয়ান ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাহনু মুস্তাঈদুন। এটা ইনশাআল্লাহ। আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনাকে শিখতেই হবে। এরপরে আপনি যখন শিখবেন, আস্তে 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 আপনার ভাষাকে সুন্দর করবেন, আরো সেটাকে তাজিন করবেন, তাজমিল করবেন, তাহসিন করবেন, এটা পরের বিষয়, কিন্তু এটা আপনার লাগবেই লাগবে। তো এই জন্য আমাদের শব্দের অর্থগুলো খুবই গুরুত্বের সাথে শিখতে হবে। যেমন এখানে আমরা শিখব, এই শব্দের অর্থগুলো শেখার 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি ভাই? তিনটা তিনটা পদ্ধতি। তিনটা পদ্ধতি। তিনটা তিনটা পদ্ধতি। পদ্ধতি। তিনটা। এখন উস্তাদ এটা নিয়ে কেন আলোচনা আমরা করব? ফালাহু সালাসু তুরুক, যাতে করে আপনারা কোর্স শেষ হলেও যেন এই পদ্ধতিগুলো অবলম্বন করে কোনটা বেশি ফলপ্রসূ সে অনুযায়ী আপনি নিজেও শব্দ ভান্ডারকে সবসময় সমৃদ্ধ করতে থাকতে পারেন, সবসময় শিখতে থাকতে পারেন। এই জন্য এই আলোচনাগুলো আমি করতে চাই। প্রথম যেই পদ্ধতিটা আছে, আল আউয়াল ওয়া হুয়া আসিরুন জিদ্দান, প্রথম পদ্ধতিটা অনেকটা কষ্টসাধ্য এবং এটা সবার জন্য নয়। ওয়া হুয়া লা ইয়াথবুতু ইল্লা লিন-নাওয়াদিস ওয়া হুয়া লা ইয়ানতাফিউ ইল্লা লিন-নাওয়াদিস, সেটা এক বিরল ব্যক্তিদের ছাড়া বাকিদের জন্য এটা তেমন ফলপ্রসূ না। সেটা কি? সেটা হচ্ছে আপনি একটা অভিধান নিলেন, আখাযতা মু'জামান আখাযতা কামুসান ওয়া বাদাতা তাহফাযু মিন বিদায়াতিল মু'জাম ইলা নিহায়াতিহি ইয়াওমান ফায়াওমান। বুঝে আসছে কি বললাম? আপনি একটা অভিধান নিলেন, সেটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে থাকলেন। এই যে পদ্ধতিটা, এটা অনেকটা কষ্টসাধ্য। এটা শুধুমাত্র যারা অধিক ব্রেন আছে, যা অধিক মুখস্থ শক্তি আছে, তারা এটা করতে পারে। এটা বিরল। এটা আমি আপনাদেরকে করতে বলছি না, এটা আপনাদের প্রয়োজন নাই। তবে কারো অধিক ব্রেন থাকলে, অনেক বেশি মুখস্থ শক্তি থাকলে সে হিম্মত করতে পারেন। কারণ এটা যাদের দুর্বল বা যাদের ব্রেন আমাদের মতো সাধারণ, তারা হয়তো বা এটা শুরু করলেও এটা আপনার জন্য লাইসা বিমুফিদ। দ্বিতীয় হচ্ছে যেটা সবচেয়ে কার্যকরী, ওয়া হুয়া তরিকুন ফাআল লিহিফযিল মুফরাদাত, সেটা হচ্ছে হিফযুল মুফরাদাত মিন খিলালিন নুসুসিল আরাবিয়্যাহ বিমা ফিহা আল কিসাস ওয়ান নুসুস ওয়াল আশআর ওয়াল আখবার ওয়া মা ইলা যালিক ওয়াল আহাদিস। حفظ المفردات من خلال النصوص العربية بما فيها القصص والأشعار والفقرات والمقالات والأحاديث وما إلى ذلك। দ্বিতীয় যে পদ্ধতিটা, যেটা সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্য থেকে, বিভিন্ন গল্পের মধ্য থেকে, বিভিন্ন নুসুজের মধ্য থেকে, বিভিন্ন প্যাসেজের মধ্য থেকে পড়ার মাধ্যমে শব্দগুলো শেখা। যেমন আপনি একটা আখাযতা কিতাবান জাদীদান লিকিসাসিল আম্বিয়া, আপনি একটা কিসাসুল আম্বিয়া সম্পর্কে একটা আরবি কিতাব নিলেন, তো আপনি পড়া শুরু করলেন, তো এক পৃষ্ঠার মধ্যে আপনি 5টা নতুন শব্দ পেলেন, এটা আপনি লিখে রাখলেন, শিখলেন। এরপর পরের পৃষ্ঠায় 2টা পেলেন। বিকালবেলা একটা আরবি সংবাদ আপনার সামনে আসলো, আপনি সেটা পড়লেন, সেখান থেকে আরো 2টা শব্দ আপনি পেলেন, সেখানে শিখলেন। রাতের বেলায় আপনি একটু আরবি বক্তৃতা শুনছেন, সেখান থেকে আপনি 2টা শব্দ মনে হইলো যে এটার অর্থটা আমি জানি না, তো এটা আমার শেখা দরকার। তো এইভাবে বিভিন্ন নুসুস থেকে, বিভিন্ন শ্রবণ থেকে এবং বিভিন্ন এই খিলালিন নুসুস, চাই সেটা আর্টিকেল হতে পারে, চাই সেটা অনুচ্ছেদ হতে পারে, যে কোনো গল্প হইতে পারে, যে কোনো কিতাব থেকে, বিভিন্ন সংবাদ হইতে পারে, এখান থেকে পড়ে পড়ে শব্দার্থগুলো কালেক্ট করে সেগুলো মুখস্থ করা। এখন উস্তাদ এটা কেন বেশি ফলপ্রসূ? কারণ এটা যেহেতু আপনি একদম ব্যবহার সহ পড়ছেন,
এবং কোন স্থানে ব্যবহার হচ্ছে এবং লেখক কোন ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করছেন, ব্যবহার ক্ষেত্রটা সাথে থাকার কারণে ওই শব্দগুলো আমাদের মুখস্থ করলে সেটা বেশি স্মরণে থাকে এবং সেটা বেশি কার্যকর হয়, মুফিদ হয়, এবং পরবর্তীতে সেটাকে আমরা যথাযথ স্থানে ব্যবহারও করতে পারি, যেহেতু আমি সেটার ব্যবহারটা দেখে এসেছি। এই জন্য দ্বিতীয় যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বেশি কার্যকর। এই জন্য আপনারা সবসময় একটা দুইটা কিতাব মোতালা করবেন, 2 পৃষ্ঠা হোক 3 পৃষ্ঠা হোক, বিভিন্ন কিছু কিতাব নির্বাচন করে আপনি এই ক্ষেত্রে আপনার মুরব্বির পরামর্শ নিতে পারেন, অথবা যারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে কিছু কিতাবের লিস্ট নিয়ে আপনারা পড়তে পারেন। সেখান থেকে আপনার শব্দ ভান্ডারকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে পারেন। এই ক্ষেত্রে আমরাও কোর্সের শেষে একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যে আপনারা কোন কোন কিতাবগুলো কোর্সের পরে আপনারা কিনে কিনে পড়বেন এবং নিজেদের আরবি চর্চাকে আরো বেশি সুসংহত করবেন। তাহলে কয়টা পদ্ধতি বললাম শব্দার্থগুলো শেখার? 2টা তিনটা পদ্ধতি। পদ্ধতি। 3টা। এখান থেকে তিনটা বলছি আমি পদ্ধতি। আলোচনা করছি কয়টা? 2টা। 2টা। এখন তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বিষয় ভিত্তিক শীট করে বা বিষয় ভিত্তিক যদি কোনো বই থাকে তাহলে সেগুলো সংগ্রহ করে সে আপনার শব্দার্থ শেখা। আই আলাইকা আন তাকতানিয়া ওয়া তাশতারিয়া কিতাবাল মুফরাদাত থুম্মা তাতাআল্লামা ওয়া তাহফাযা মিনহা, যে আপনি কিতাবুল মুফরাদাত শব্দকোষ, এই যে এরকম কোনো বই কিনে সেটা শিখবেন। কেন ওস্তাদ এটা? কারণ আপনি তো বইয়ের মধ্যে, আপনি তো নুসুসের মধ্যে সব শব্দ তো আপনি পাবেন না আপনার চাহিদা অনুযায়ী। দৈনন্দিন জীবনের অনেক শব্দ আছে যেগুলো অতীব প্রয়োজনীয়, সেগুলো তো ধারাবাহিকভাবে বইয়ের মধ্যে আপনার থাকবে না, গল্পের মধ্যে থাকবে না। এই জন্য অতীব প্রয়োজনীয় শব্দগুলো আপনি এই ধরনের শীট থেকে, এই ধরনের শব্দ ভান্ডারের বইগুলো থেকে যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে এবং এগুলো আপনি আপনি ব্যবহার করতে পারবেন। সেই তৃতীয় ধারাটাই আমরা এই কোর্সে শেখার চেষ্টা করব। অর্থাৎ তৃতীয় যে পদ্ধতিটা, প্রয়োজনীয় ব্যবহৃত বহুল ব্যবহৃত শব্দগুলো আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাহনু মুস্তাঈদুন। কথা বুঝতেছেন সবাই? কঠিন লাগতেছে নাকি? আমি বলি যে লা ইয়া উস্তাদ। لا 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 আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা এখানে কি শব্দের অর্থগুলো আছে আমরা একটু দেখি, পড়ি, মুযাকারা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুন, এটা তো আমরা সবাই জানি, নাম। ইসমুন, দেখেন আল মুফরাদাতুল মুতাআল্লিকা বিল বায়ানাতিশ শাখসিয়্যা, অর্থাৎ নিজের ব্যক্তিগত পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় শব্দার্থগুলো, যেটা অত্যন্ত জরুরি, নিজের পরিচয়, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এই ক্ষেত্রে কি কি শব্দগুলো লাগে দেখেন আমি পড়ছি, অবশ্যই ভালো করে শুনবেন, কারণ যাতে করে আপনারা পরবর্তীতে ভুল মুখস্থ না করেন, এবং এখান থেকে লাহজাটাও শেখার চেষ্টা করবেন। ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, জিনসিয়াতুন অর্থ হচ্ছে জাতীয়তা, দীনুন ধর্ম, মাহাল্লুল মিলাদি জন্মস্থান, তারিখুল মিলাদি, ইয়াউমুন, উসবুউন, আকদুন, আকদুন মানে দশক, এক দশককে বলা হয় আকদুন, দাহরুন এক যুগ, এক যুগকে বলা হয় দাহরুন, শাহরুন আমরা জানি মাস, উমরুন অথবা উমরুন দুই ভাবেই বলা যায়, বছর বা বয়স, যাকারুন পুরুষ, উনসা, উনসা, উনসা মানে মহিলা, শারিউন মহাসড়ক, রকমুন নাম্বার। দেখেন হুনা ফারকুন বাইনা তরিক ওয়া শারিয়া, তরিক এবং শারিয়া এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? তরিক হাদিহিল কালিমা তুতলাকু আলা কুল্লি তরিক, এই কালিমাটা হচ্ছে একটু আম এবং সকল ধরনের রাস্তা, ছোট হোক বড় হোক, সব ধরনের রাস্তাকে তরিক বলা যেতে পারে। তবে শারিয়া সকল ধরনের রাস্তাকে বলা যাবে না, শুধুমাত্র বড় রোড, হাইওয়ে রোড, মেইন রোডকে আমরা বলতে পারি কি ভাই? আরে শারিউন, 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 শারিউন। তো চট্টগ্রাম হাইওয়ে রুট, তো এটাকে কি আমরা শারিয়া বলবো না তরিক বলবো? শারিউন। শারিয়া, তরিক বলা যায়। আবার আপনার বাসার পাশের যে গলিটা আছে এটাকে আমরা কি বলবো?
তরিক বলতে পারি আমরা, ঠিক আছে। যদিও গলির আলাদা আরেকটা আরবি আছে, সেটা একেবারে চিপা গলি হইলে সেখানে আমার আরেকটা আরবি বলা যাবে, সেটা পরে। তো আমরা তরিকুন ওয়া শারিউন, তরিকুন অথবা শারিউন। এরপরে দেখেন ওয়াযীফাতুন, ওয়াযীফা মানে হচ্ছে চাকরি। দেখেন এই শব্দটা আমরা অনেকেই বেতনের অর্থে ব্যবহার করি। যেমন বলি, ভাই আপনার ওয়াজিফা কত, বলি কি বলি না নাকি? জি 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 অবশ্যই। ওস্তাদ, বলি অবশ্যই এটা ব্যবহৃত হয়। ولكن هل يصح هذا الاستخدام أم لا؟ এই যে যে ব্যবহারটা, এটা কি আসলে সঠিক? হ্যাঁ, না, কেন সঠিক না? লা ওজিফাতুন মানে চাকরি। আচ্ছা, তাহলে আমরা এটা আসলো কোত্থেকে? আচ্ছা, এখানে এক বিস্তর আলোচনা করতে হয়, কিন্তু আমি করব না। একটা চাকরি করতে। ভাষা বিভিন্ন আশপাশের ভাষা দ্বারা প্রভাবিত হয়। اللغة العربية متأثرة باللغة الأردية في شبه القارة الهندية। এই উপমহাদেশে এই আরবি ভাষাটা উর্দু ভাষা দ্বারা প্রভাবিত, বিশেষ করে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে। কোন ভাষা দ্বারা প্রভাবিত? উর্দু ভাষা দ্বারা। উর্দু ভাষা ওস্তাদ। যেহেতু ভাষা দ্বারা। আমরা উর্দু ভাষাটা খুব গুরুত্বের সাথে প্রাথমিক ক্লাসগুলো থেকে পড়ি, এবং আমাদের উস্তাদরাও প্রাচীন যুগে উর্দুটাকেই বেশি পড়েছেন, তো সেখান থেকে আমরা উর্দু ভাষার সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য উর্দু ভাষার অনেক শব্দকে আমরা আরবি শব্দ হিসাবে ব্যবহার করি, অথচ আদৌ এই অর্থে আরবি ভাষায় কোনো শব্দ নেই। এই ব্যাপারে আল্লামা শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহ, ওনার নাম শুনেছেন? বাংলাদেশে আধুনিক আরবি ভাষার প্রথিতযশা ব্যক্তি যাকে বলা হয়, এবং আধুনিক আরবি ভাষাবিদদের একদম প্রথম স্তরের যারা রয়েছেন, তার মধ্যে হচ্ছে ফজলুল বারী রহিমাহুল্লাহ, উস্তাদুল আসাতিদা। তো নাম শুনেছেন কেউ? তো ওনার একটা জি জি নাম বই আছে মাকালাতি আল মুখতারা, ওনার নির্বাচিত মাকালাগুলো। কারো কাছে আছে বইটা? মাকালাতি আল মুখতারা, হ্যাঁ? কার কাছে? আপনার কাছে আছে? মাশাআল্লাহ। কারো কাছে নাই? আচ্ছা, থাকলে ভালো, এটা কিনবেন। এটা একটু উচ্চতর, মানে আধুনিক আরবি আমাদের ডিপ্লোমা বিভাগে আমরা পড়াই। তো সেখানে একটা আর্টিকেল আছে যে আল আরাবিয়াতু মুতাআসসিরাতুন বিল লুগাতিল উর্দিয়া, আরবি ভাষা যেখানে উর্দু ভাষা দ্বারা প্রভাবিত। সেখানে এরকম অনেকগুলা বিশ্লেষণ করছে, কেন প্রভাবিত হলো, কি কারণে মিশ্রিত হলো এই ভাষার সাথে, এবং সেখানে এমন কিছু ছক দিয়ে, কিছু শব্দ দিয়ে দিয়েছে যেগুলা উর্দুতে এই অর্থ, কিন্তু আরবিতে অর্থ ভিন্ন, কিন্তু আমরা উর্দুর অর্থটাকে বিবেচনা করে আমরা আরবিতে ব্যবহার করছি। এর মধ্যে ওয়াজিফা, এই ওয়াজিফা শব্দটার উর্দুতে মানে হচ্ছে ওজিফা বা বেতন, বা ওজিফা কত, কিন্তু আরবিতে ওয়াজিফা মানে সাধারণত চাকরি বোঝায়। এখান থেকে যে চাকুরিজীবী তাকে বলা হয় মুওয়াজ্জাফুন। কি বলে? মুওয়াজ্জাফুন, মুওয়াজ্জাফুন, মুওয়াজ্জাফুন। মুওয়াজ্জাফ, লফুন। গ দিয়ে, মুওয়াজ্জাফুন। তাহলে ওয়াজিফাতুন অর্থ কি ভাই? চাকরি। চাকরি করা। চাকরি করা। চাকরি, অর্থাৎ চাকরি। আচ্ছা, আযব মানে অবিবাহিত, আযব অবিবাহিত। মুতাজাউইজ মানে বিবাহিত, তো এর বিপরীত শব্দ হচ্ছে আযব। উস্তাদ, আমরা তো এটা মুতাজাউইজের পরিবর্তে গায়রু মুতাজাউইজও বলতে পারি। হ্যাঁ, বলা যাবে, সমস্যা নেই, কিন্তু আরবি ভাষা আমি বলছি এটা বিস্তৃত ভাষা। আর লুগাতুল আরাবিয়া লুগাতুন গানিয়া। তো এখানে আরবরা মূলত তাদের যে ফরম বা যে অফিসিয়াল বিষয়গুলোতে আনমেরিড বুঝাতে গিয়ে তারা গায়রু মুতাজাউইজ লিখে না, তারা লেখে আযব। তারা লেখে কি ভাই? আযব। অনেক সময় বিভিন্ন ফরম আপনার আযব। সামনে আসে না, যে মেরিট না আনমেরিড এরকম আসে, অপশন থাকে কি থাকে না? থাকে। তো সেখানে আপনাদের অপশনের মধ্যে আরবি যদি ফরমটা হয়, তাহলে ওখানে লেখা থাকবে মুতাজাউইজ অথবা কি আযব, 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 আফআলু আযব। লাকাবু মানে উপাধি, উনওয়ানুন অর্থ ঠিকানা। উনওয়ানুনের দুইটা অর্থ হয়, একটা অর্থ এখানে আসছে, উনওয়ানুন ঠিকানাও হয়, উনওয়ানুন মানে শিরোনাম। উনওয়ানুন অর্থ হচ্ছে শিরোনাম, পত্রিকার শিরোনাম, যে কোনো কিছু শিরোনামকে উনওয়ান বলা যায়, আবার ঠিকানাও বলা যায়। এখানে দেখেন চারটা প্রয়োজনীয় শব্দার্থ। আল উনওয়ানুল হালিয়ু,
আল উনওয়ানুল হালি। يا أستاذ لدي سؤال. পরে هل আপনার প্রশ্নের উত্তর। আল উনওয়ানুল হালিয়ু মানে হচ্ছে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা। আল উনওয়ানুদ দাইমু স্থায়ী ঠিকানা। আল উনওয়ানুল কামিলু পূর্ণ ঠিকানা। উনওয়ানুল আমালি অফিস অ্যাড্রেস। উনওয়ানুল মুরাসালা যোগাযোগের ঠিকানা। খুবই ভালো করে মুখস্থ করতে হবে। দেখেন প্রথম তিনটা একরকম, পরের দুইটা আরেক রকম। তো তার মানে কি এটা ভুল? না, প্রথম তিনটা সঠিক, পরের দুইটাও সঠিক, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে। প্রথম তিনটা এখানে মাউসুফ সিফাত অর্থাৎ মুরাক্কাবে তাওসিফি, মাউসুফ সিফাতের মাধ্যমে তারকিবটা হয়েছে। শেষ দুইটা হচ্ছে ইদাফাত, ইদাফি। বুঝতে পেরেছেন? نعم. এরপরে দেখেন نعم মারকাজুশ أستاذ. শুরতা মানে থানা। আল মুহাফাযা অর্থ জেলা। কিতআতুন অর্থ বিভাগ। আসিমাতুন অর্থ রাজধানী। তরিকুন অর্থ রাস্তা, ওই যে যেটা বললাম। আর রকমুন মানে নাম্বার পড়ছিলাম, তাহলে রকমুল জাওয়াল মানে মোবাইল নাম্বার। আমি আবার পড়তেছি শব্দগুলা দেখেন। ইসমুন, জিনসিয়াতুন, দীনুন, মাহাল্লুল মিলাদ, তারিখুল মিলাদ, ইয়াউমুন, শাহর, উসবুউন, আকদুন, দাহরুন, শাহরুন, উমরুন, ذكر، أنثى، شارع، رقب، وظيفة، أعزب، لقب، عنوان، العنوان الحالي، العنوان الدائم، العنوان الكامل، عنوان العمل، عنوان المراسلة، مركز الشرطة، المحافظة، قطعة، عاصمة، طريق، رقم الجوال، رقم الجوال. هل فهمتم جميعا؟ نعم. جميعا يا أستاذ. علينا أن نقرأ هذه المفردات جيدا ثم نحفظها ونستخدمها جيدا. فهمتم كلامي؟ نعم. 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 এবার বলেন কার জানি কি প্রশ্ন ছিল? يا أستاذ لدي سؤال. تفضل. هل ممكن أن يستعمل موضع أعزب لفظ أغرب؟ أغرب. أنا أغرب আমি অবিবাহিত এরকম। এই শব্দের ব্যবহার আমি পাইনি। আমার মনে হয় আমি এটা কোথাও দেখিনি। আগরব না, এটা ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে, আমি যতটুকু আলা হাসাবি ইলমি। আযব একটা বই আছে আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আথারুল ইলমা আলা যাওয়াজ, যে ওই সমস্ত উলামায়ে কেরামদের নিয়ে লেখা যারা ইলমকে বিবাহের উপর প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ ইলম চর্চায় জীবন কাটিয়ে দিয়েছেন, জীবনে কি করেন নাই? বিয়ে করেন নাই। বিয়ে করেন নাই। বিয়ে করেন আপনারা তো সবাই করে ফেলছেন, তাহলে এখানে কিভাবে কি হবে? তাহলে এই শব্দের অর্থগুলো কি উস্তাদ শুধু পড়বেন, তাহলে খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, এখানেই শেষ? নাহনু নাকতাফি হুনা? لا يا أستاذ نحن يا نحفظ. أستاذ. بل أريد أن أسمع من الجميع هذه المفردات مع الحفظ التام والكامل إن شاء الله. حفيظ الرحمن ভাই মুস্তাঈদ إن شاء الله. ما شاء الله. এরপরে দেখেন আমরা দ্বিতীয় পড়ায় যাই, সবাই একটু অপেক্ষা করেন। هل الشاشة مفتوحة؟ يا أستاذ الشرطة عندنا. দেখেন বিসমিল্লাহ। তো এগুলাকে বলা হয় আত-তা'বীর। তো তা'বীর মানে আমি অর্থ বলেছিলাম প্রকাশ রীতি বা অভিব্যক্তি, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় কথাবার্তা এবং মনের ভাব প্রকাশ করতে গিয়ে যেই যেই বাক্যগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, সেই বাক্যগুলো যদি আমরা শিখে বা স্ট্রাকচারগুলো শিখে সে অনুযায়ী আরো বহু বাক্য ব্যবহার করতে পারি, তো সেগুলোই হচ্ছে তা'বীর। দেখেন এই আরবি মুকালামা শেখার জন্য
এই তাবিরটা অনেক জরুরি একটা বিষয়। এখানে আমি বিভিন্ন লেখকদের, বিভিন্ন আরবি ভাষা সাহিত্যিকদের কথা আমি পরে বলবো, আমার নিজের জীবনের একটা কথা বলি, যে আমি মূলত এই আরবি কথা বলার চর্চাটা শুরু করেছিলাম 250টা তাবিরের মাধ্যমে। কয়টা ভাই? 250টা। 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 আমি লাম্মা কুনতু ফি মারকাজিল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ, আমি যখন মারকাজুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশে ছিলাম, তো সেখানে শুরুতে একটা কিতাব পড়ানো হইতো। সেই কিতাবটা এখন অনেক বড় হয়েছে, আগে ছোট ছিল। তো কিতাবের শুরুতে এরকম লিস্ট আকারে 250টার মতো তাবির ছিল। তো সবার প্রথম সেই তাবির গুলো প্রতিদিন আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে মুখস্থ করতাম, এবং সেই কথাগুলো দিয়েই, সেই তাবির গুলো দিয়েই আমি পরবর্তীতে আমি ক্লাস শেষে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করতাম। ঠিক এইভাবে আমি আরবি কথা বলার একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছি এই তাবির গুলোর মাধ্যমে। এই তাবির গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো সারা বছর অনেক তাবির পড়েছি, যেমন আমার তাবিরের 2-3টা খাতা আছে এরকম মোটা মোটা, এবং আমার মোবাইলের নোটপ্যাডেও প্রায় 2000-এর মতো তাবির আছে, এবং তাবিরের অসংখ্য বইও আপনারা কিনতে পারেন। তো সব তাবির তো আর আপনার হুবহু সবসময় মুখস্থ থাকবে না, কিন্তু অন্তত 250 থেকে 300 বা 500 তাবির আপনার এমন থাকা দরকার যেগুলো একদম জেহেনের মধ্যে সবসময় উপস্থিত থাকবে। অর্থাৎ হাদিহি তাবিরাত সাতাকুনু মুস্তাহদারাতান ফি আযহানিকুম ইনশাআল্লাহ। তো এই কোর্সে আমরা প্রায় এরকম তাবিরের ক্লাস একটা পড়েছি আমরা গত ক্লাসে, 15 থেকে 16টা পড়বো, বা আরো বেশি পড়বো যদি আপনারা সেটা অ্যাক্টিভ থাকেন। তো এই তাবির গুলো অন্তত আপনারা একদম আপনাদের মুখস্থ ঠোঁটস্থ এবং আপনাদের জেহেনে যেন মুস্তাহজার হয়, তাহলে এরকম করে ফেলবেন। তাহলে আপনাদের আরবি কথা বলা আপনাদের জন্য সহজ। শুধু মুখস্থই না, বাল আলাইকা আন তাস্তাখদিমাহা ওয়া তাস্তামিলাহা বা'দা আদ-দারস ফিল কালাম ওয়া ফিল হিওয়ার ওয়া ফিল কিতাবাহ ওয়া ফি কুল্লি মুনাসাবাতিন মিনাল মুনাসাবাত ইনশাআল্লাহ। মুস্তাঈদ ইনশাআল্লাহ। এবং আনতুম তাতাআজ্জাবুন লাউ কুলতু লাকুম, আপনারা আশ্চর্য হবেন যে এই তাবির গুলো আমি এতটা ভালো করে মুখস্থ করতাম। ওই যে 250টা তাবির আমি যখন ছুটিতে চলে যেতাম, অথবা আরবি ভাষা চর্চা কয়েকদিন গ্যাপ হয়ে যেত, বা আমি 1 সপ্তাহ ছুটি কাটাই আসছি বাসা থেকে, তো যেহেতু 1 সপ্তাহ আরবি মুকাল আমার চর্চা হয়নি, আসার পরে আমার মনে হইতেছে না মুকাল আমার মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, আমি আগের মতো সাবলীল ভাবে বলতে পারছি না, বিতলাকাতিন ওয়া সালাসাতিন বলতে পারছি না। তখন আমি সাথে সাথে ওই কিতাবটা খুলে ওই 250টা তাবির আমি পড়তাম। পড়ে আমি আবার সেই চর্চাটা পড়লে আমার কাছে মনে হইতো যে নতুন করে আমার সেই পড়াগুলো আবার প্রাণবন্ত হচ্ছে, বা আমি আবার কেমন যেন পাচ্ছি। সারা বছর আমি অনেক কিতাব পড়েছি, কিন্তু ওই তাবির গুলো আমি কখনো ভুলি নাই। সুযোগ পাইলেই আমি সপ্তাহে একবার, মাসে একবার, বছরের শেষেও আমি ওই তাবির গুলো খুলে খুলে পড়তাম, কারণ সেগুলো আমার মূল ভিত্তি ছিল, কওয়াইন ছিল, আসাস ছিল। এই জন্য এই তাবির গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রথমে কিছু তাবির গুলো কিন্তু সহজ থাকে। এবং আরেকটা বিষয় সকলকে বলছি, আমরা কিন্তু ফার্স্ট স্টেপে আছি। কোর্সের প্রথম 12 ক্লাস, পরের 12 ক্লাসের মধ্যে অনেক তফাৎ 2টা পর্বের মধ্যে। এই জন্য বিশেষ করে প্রথম 2, 3, 4, 5টা ক্লাস কিন্তু একটু সহজ হবে। এই জন্য যারা সহজ ভেবে আল্লাযীনা ইয়াযুন্নুন আন্না হাযিহিল উমুরা সাহলা ফালা নাহতাজু ইলা ইসতিখদামিহা ওয়া মুমারাসাতিহা, যেটা খুব সহজ, যে আমাদের সেটা চর্চা করার প্রয়োজন নাই, ব্যবহার করার প্রয়োজন নাই, তাহলে ফাআনতা ফিল ফাশাল, তাহলে আপনি ব্যর্থতার মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়ে গেছেন। কারণ এই বিষয়গুলো সহজ মনে হবে, কিন্তু বিষয়গুলো আপনার মুখে নিয়ে আসতে হবে, তাহলে আপনি সফল। অর্থাৎ এখানে যারা ভালো শিক্ষার্থী আছেন, ভাই আমরা এখানে যারা আছি কম বেশি সবাই পড়ে আসছি, কম বেশি আমরা গ্রামার জানি, গ্রামারের একাধিক কিতাব আমরা পড়ছি। যদি গ্রামার পড়ে আরবিতে কথা বলাই যাইতো, তাহলে তো আপনারা আরবিতে কথা বলতেই পারতেন। তো এই জন্য গ্রামারটা একটা পর্যায় পর্যন্ত শেখা যায়, কিন্তু মুকালামাটা হচ্ছে আপনাকে চর্চার মাধ্যমে শিখতে হবে। ওয়ানাহনু নুরিদ আন তাতাআল্লামু কামা ইয়াতাআল্লামু আত-তিফলু বা'দা আল-উলাদা। একটা বাচ্চা প্রাকৃতিক ভাবে যেভাবে ভাষাটা শিখে, শুনে শুনে ব্যাকরণগুলো না পড়ে, এইভাবে আপনারা যদি এই কোর্সের বিষয়গুলো মুখস্থ করেন, ঠিক প্রাকৃতিক ভাবে আপনি কথাগুলো শিখে যাবেন। এখানে আপনার এত ব্যাকরণের জটিলতা যাওয়ার দরকার নাই। যা মুখস্থ করেন, ব্যবহার করেন, বুঝেন যে এটা কোনটার কি অর্থ হয়েছে, কোনটা তারকিবে কি হইলো, কোনটা এত কি হইলো, এটা এখানে দেখার আপনার প্রয়োজন নাই। আর আরবরাও তাদের কথা বলার সময় এত তারকিব, এত বিশ্লেষণ, অনেক কিছুই থাকে না। তাদের কথার মধ্যে মাফুল আছে তো ফাইল নেই, শুদ্ধভাবে কথা বলতে গেলেও
এই জন্য এখানে আমাদের ভয় লজ্জা এবং ব্যাকরণের জটিলতায় না গিয়ে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চার মাধ্যমে আমাদের ভাষাটা শিখতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ বারবার বলছি যে যারা ইনশাআল্লাহ। সহজ মনে করে প্রথম 3-4টা ক্লাস খুবই অলসতা করবেন, তারা কিন্তু পরের ক্লাসগুলোতে ধরা খাবেন, তারা কিন্তু পরে কিছুই বুঝবেন না। কিন্তু আপডেট আপনি নিজেই দেখবেন যে আজকের ক্লাসের তাবির 5 নাম্বার ক্লাসের তাবির 3 নাম্বার ক্লাসের তাবিরের মধ্যে কোনো মিল নাই, কারণ এটা আপডেট বাই আপডেট হবে, এখানে স্তর বাই স্তর, মারহালা বাদাল মারহালা। এই জন্য এই তাবির গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই এগুলা মুখস্থ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ফাহিমতুম কালামি? نعم কিন্তু সবাই তো কালাম বুঝছেন? এখন বুঝলাম, এখন কি আমল করারও চিন্তা করছেন নাকি উস্তাদ বুঝলাম এক কান দিয়ে শুনলাম, আপনি তো বলবেনই, এখন আমার পড়লে পড়লাম না পড়লে নাই নাকি? لا يا أستاذ نحن لا نعلم يا أستاذ আচ্ছা, التعبيرات المهمة عمل এই জন্য আমার একটা নেশা ছিল, ওয়ামিন নাশওয়াতি ওয়ামিন জুনুনি আন আতলুবা ওয়া আন আজমা ওয়া আন আদাখিরা আত-তা'বিরাত। আমি যখন ছাত্র ছিলাম, বিশেষ করে আরবি ভাষা বিভাগের ছাত্র ছিলাম, আমার একটা নেশা ছিল যে তাবির খালি বের করা, তাবির খোঁজা, তাবির পড়া, তাবির ব্যবহার করা, নিজের কাছে আনন্দ লাগতো, সব লিখে রাখতাম। এবং আমার একটা বন্ধু ছিল জামিলুন ফিত তাবির, যে তার সাথে রাত সারাদিনে কি তাবির গুলো সংগ্রহ করলাম, রাতের বেলায় আমরা পরস্পর মুজাকারা করতাম, বলতাম যে তুমি যেগুলা শিখছো আমাকে বলো, আমি যেগুলা শিখছি তোমাকে বললাম, তার মাধ্যমে আমার আরো শেখা হয়ে যেত। তো এখন তো এরকম ব্যস্ততার কারণে ওভাবে পড়ার সুযোগ হয় না, তারপরেও আমি প্রতিনিয়ত তাবির গুলো শেখার চেষ্টা করি, বা আমার কাছে ভালো লাগে নতুন সুন্দর একটা তাবির আসলে আমার মনে হয় এত সুন্দর তাবির, এটা আমার মুখস্থ রাখতে পারবো না, তো এটা বড় আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার কাছ থেকে ছুটে গেল। এই যে কয়েকদিন আগে পরীক্ষা দিলাম ভার্সিটিতে, তো সেখানে পড়তে গিয়ে অনেক অনেক তাবির পাইলাম, সেগুলো আমি এখনো মানে লিখে রাখি বা শেখার চেষ্টা করি বা ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ শেখার কোনো শেষ নাই। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবির গুলো সহজ একেবারেই, কারণ এই তাবির গুলো হচ্ছে অনেকটা আল বায়ানাতুশ শাখসিয়ার সাথে অন্তর্ভুক্ত, বা পরস্পর প্রাথমিক যে কথাবার্তা অথবা যে বায়ানে শাখসি ব্যক্তিগত পরিচয়, এরকম কিছু বাক্য এখানে আছে। দেখেন, মান আনতা, তুমি কে। এখানে দেখেন দুইটা জিনিস ছুটে গেছে, এটার পরে আসবে। আনা রাশিদুন, এখানে আনা আলিফের পরে কি হবে? একটা নুন আলিফ হবে, কি হবে? এটা এটা ফন্টের মিস্টেকের কারণে ছুটে গেছে। আনা রাশিদুন, আনা راشد রাশিদুন। মাসমুকা, তোমার নাম কি? আনা বিলালুন, আনা বিলালুন, আনা বিলালুন। মান بلال আনতা? আনা রাশিদুন। মাসমুকা? আনা বিলালুন। من أنت؟ أنا راشد. ما اسمك؟ أنا بلال. كيف حالك؟ أنا بخير الحمد لله. أنا بخير الحمد لله. তো আপনি একটা মানুষের সাথে দেখা হইলে সালামের পরে জিজ্ঞাসা করেন, ভাই কে আপনি? আমি অমুক। আপনার নাম কি? আমি এরকম। এরপর আপনি কেমন আছেন? তাহলে কাইফা হালুকা? আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ। এরপরে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি কোথায় থাকেন, লিভ করেন কোথায়? তো আইনা তাসকুনু, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু কি অর্থ? বসবাস করা থাকা আচ্ছা, তাহলে কোরআন শরীফে আছে ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, কি অর্থ? জি, ওখানে থাকা অর্থ হবে। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, কি অর্থ এটা? বসবাস তিনি করা। যিনি সৃষ্টি করেছেন রাত ও দিন। আচ্ছা, সেখানে সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে প্রশান্তি পাওয়া, আরাম লাভ করা। কি করা? আরাম লাভ করা, যাতে করে আপনারা প্রশান্তি লাভ করেন বা আরাম করতে পারেন। তাদের বসবাসের জায়গা হ্যাঁ, করেছে। বসবাসের জায়গা না। জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু মানে রাতকে তৈরি করেছেন যাতে আপনারা একটু বিশ্রাম করতে পারেন। কি করতে পারেন? বিশ্রাম করতে পারেন। তাহলে উস্তাদ অর্থটা একটু ভিন্ন হয়ে গেল না? হ্যাঁ, একটু ভিন্ন হয়ে গেল। এই একটা আশ্চর্য জিনিস আপনারা শিখে রাখেন আজকে, যদি কেউ জানা না থাকেন। এই সাকানা ইয়াসকুন, এই ফেলটা যদি সুকনা থেকে হয়, সুকনা, এটার মাত্রা যদি হয় সুকনা, তাহলে এর অর্থ হচ্ছে বসবাস করা, যেটা এখানে হয়েছে, তুমি কোথায় থাকো। আর সাকানা ইয়াসকুন, এটা যদি সুকুন থেকে হয়, সুকুন, সুকুন মিলেগা,
তাহলে এর অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, আরাম লাভ করা। বুঝে আসছে? এটার মাসদার ইযা কানা হাযা আল ফি'লু মিন মাসদারি আস-সুকনা ফামা'নাহু আশা ইয়াঈশ। আর ওয়াইদা কানা হাযা আল ফি'লু মিন মাসদারি আস-সুকুন ফামা'নাহু ইস্তারাহা ইয়াস্তারিহ, আরাম লাভ করা। বুঝে আসছে? নাম। দেখেন, আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? আনা আসকুনু ফি দাকা, আসকুনু ফি দাকা, আমি ঢাকায় থাকি। তো এখানে প্রত্যেকের জেলার নাম বলতে পারে। আসকুনু ফি মোমিনশাহী, আসকুনু ফি সীতাকুণ্ড, আসকুনু ফি রাজশাহী। প্রত্যেকটা বলেন তো, আইনা তাসকুনুন? أنا أسكن في داكم. কোনো ফি ঢাকা কোনন পাতলা أسكن في ذاك. সবাই বলছেন আসকুনু? أسكن في أسكن হ্যাঁ। ইজলিস মুস্তারিহান, ইজলিস মুস্তারিহান, তুমি একটু আরাম করে বসো। ইজলিস মুস্তারিহান, আরাম করে বসো। ইজলিস, ইস্তারাহা ইয়াস্তারিহু মানে আরাম করা। তো ইজলিস মুস্তারিহান, আরাম করে বসো। ইজলিস মুস্তারিহান, ইজলিস মুস্তারিহান, তুমি একটু আরাম করে বসো। এরপরে দেখেন আছে এখানে ইজলিস সাকিতান, এখান থেকে আপনি বলতে পারেন তুমি চুপ করে বসো। ইজলিস সাকিতান, ইজলিস সাকিতান, ইজলিস সাকিতান, তুমি আরাম করে বসো, তুমি চুপ করে বসো। বুঝে আসছে? نعم يا نعم. أستاذ. এখন এখান থেকে যদি আমরা বলি যে তুমি চুপ করে বসো, তাহলে আরবি কি হবে? إجلس اجلس ساكتا. ইজলিস সাকিতান, তুমি আরাম করে বসো। إجلس مستريح. اجلس مستريحا. মুস্তারিহাত মুস্তারিহান, ইজলিস মুস্তারিহান। مستريحا. আচ্ছা। ইলা আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? দেখেন এই ইলা, এটা যাহাবা ইয়াযহাবু এর সাথে সিলা অথবা হারফুল জর হিসেবে ব্যবহার করা হয়। সিলা অথবা হারফুল জর, অর্থাৎ যেমন আযহাবু ইলা সুক, আযহাবু ইলাল মসজিদ, আযহাবু ইলাল মা'বাদ, আযহাবু ইলা সুক, আযহাবু ইলাল মুস্তাশফা, আযহাবু ইলা তারিক, আযহাবু ইলাল মুতহাফ, আযহাবু ইলা হাদিকাতিল হায়াওয়ানাত। এভাবে আপনি যেটাই ব্যবহার করেন না কেন, এটা ইলা সিলা ব্যবহার করতে হবে, ইলা সালা ব্যবহার করবেন না। যেমন আযহাবু ইলা সুক, তুমি কোথায় যাচ্ছ? আযহাবু ইলা সুক, আমি কোথায় যাচ্ছি? أذهب إلى المدينة. أذهب إلى ذاك আযহাবু ইলা الحيوانات. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো গ্রুপে মেসেজ অপশন বন্ধ, আপনারা তো পরস্পর কথা বলতে পারতেছেন না, তাই না? এই জন্য আপনাদেরকে আমি ওই গ্রুপটা এই জন্যই অফ রেখেছি, কারণ ওই গ্রুপে হচ্ছে উস্তাদদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো থাকে। তো সেখানে আপনারা মেসেজ করলে হয়তো এই বিষয়গুলো হারিয়ে যাবে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ছাত্ররা পাবে না। এই জন্য আপনাদের একটা গ্রুপ আমি করে দিচ্ছি, যে গ্রুপে আপনারা পরস্পর, স্টুডেন্ট গ্রুপ, যেখানে আপনারা পরস্পর পড়ার বিষয়ে সকল মত বিনিময় করতে পারবেন। পড়ার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নয়, অর্থাৎ আপনারা পরস্পর আরবিতে কথা বলা, চ্যাট করা ইত্যাদি। সেটা কেমন হয় বলেন? ভালো। এই যে আপনাদের একটা গ্রুপের লিংক, জিনিসটা অনেক ভালো হয়। আমি আপনাদের একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছি আপনাদের ইয়াতের মধ্যে। সবাই পেয়েছেন? এখনই জয়েন হয়ে নেন, সবাই এখনই জয়েন হয়ে নেন। ফিমেলদের লাগবে না, ফিমেলরা একটা গ্রুপ করে নেবেন আপনারা আলাদা, ওটা আপনারা নিজেরাই করে নেবেন। এখানে উস্তাদদের রাখার প্রয়োজন নেই, ফিমেলদের যে গ্রুপটা করতে পারেন। ممكن. أنا ألتهك في المجتمع. هل هو صحيح يا أستاذ؟ হ্যাঁ, أنا ألتهك في المجتمع. هل هو صحيح؟ আনা ইলতাহাকতু বিল মাজমুআ, أنا التحقت بالمجموعة. أنا التحقت অথবা بالمجموعة. আরো অনেকভাবে বলা যায়, যাই হোক পরে। স্যার
আচ্ছা, এই গ্রুপে জয়েন করে আপনারা পরস্পর পড়ার বিষয়ে যে কোনো কথাগুলো বলে নিবেন। এবার আসেন, এই তাবিরগুলো বুঝে আসছে সবার? হাল আনতুম ফাহিমতুম? نعم فهمنا তাহলে আমাদের শব্দার্থগুলো মুখস্থ করতে হবে এবং তাবিরগুলো কি করতে হবে ভাই? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে এবং সেগুলো আপনার কথার মধ্যে ব্যবহার করতে হবে। কথার মধ্যে ব্যবহারের لدي কোনো سؤال يا فضيلة الشيخ ব্যবহারের কোনো যদি অবস্থা নাও আসে, তারপরও আপনাকে ব্যবহার করতে হবে। এমনি একজনকে আপনি বলেন কালকে, ইজলিস মুস্তারিহান, ইজলিস সাকিতান, আইনা তাসকুনু ইয়া আখি, আনা আসকুনু হুনা, আইনা তাসকুনু আনতা। হ্যাঁ, মুসা ভাই বলেন, কি প্রশ্ন আপনার? لدي سؤال জি বলেন সাখাওয়াত ভাই। বলেন। জি জি জি, কি প্রশ্ন? মান মিনকুম ইয়াকরাউ, আপনাদের মধ্যে কে পড়বে? এখানে যদি মান ইয়াকরাউ মিনকুম পড়া হয় তাহলে কি সহি হবে? হ্যাঁ, অবশ্যই মান সহিহ হবে, ইয়াকরাউ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সহিহ হবে। আচ্ছা জাযাকুমুল্লাহ। আচ্ছা, এটা অবশ্যই সহিহ হবে, কোনো সমস্যা নেই। আর কি প্রশ্ন আছে কার? একটা বইয়ের নাম বলেন, আল মাকালাত নাকি এটা জি, পুরো নামটা কি? একটা বইয়ের নাম বললেন, ফজলুর রহমান ওনার শহীদুল্লাহ আল ফজলুল মাকালাত। বারী, মাকালাতিয়াল মুখতারা, মাকালাতিয়াল মুখতারা। يا أستاذ لك سؤال أيضا. জি বলেন। علماء العذاب. العزاب. علماء العذاب. الذين آثروا العلم على الزواج. আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই। আহমদ শকির التحرير العربي. هل الشاشة مفتوحة؟ نعم الشاشة مفتوحة أمامنا. আচ্ছা, আজকের হেওয়ারগুলো টু মাচ ইজি, সাহলুন জিদ্দান, কিন্তু এগুলা খুব ভালোভাবে আমার মুখে চালু করতে হবে। কারণ এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু কিভাবে সাজায় বলতে হয়, কিভাবে সুন্দরভাবে কথাটা শুরু করবো, এগুলো আমাদের মুখে নাই। যারা একটু ভালো আছেন, যে আমরা খুব সহজে বুঝতেছি, তারা বারবার বলছি, তারা আপনারা যত বারবার বলে আপনাদের মুখের জড়তাটা দূর করার চেষ্টা করেন, মুখের মধ্যে সাবলীলতা নিয়ে আসেন প্রথম ক্লাসগুলোর মধ্যে। না হয় কিন্তু পরবর্তীতে আপনাদের বুঝতে সমস্যা হবে। বুঝতে তো সমস্যা হবে না, কথা বলতে সমস্যা হবে। পড়া তো আমরা সবাই বুঝি ভাই। এখানে মূলত যেটা ভাষার জন্য জরুরি, প্র্যাকটিস। যেন প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এখানে আছে আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ। কি ভাই, কি আছে এখানে? التحية والتعارف. তাহিয়া মানে হচ্ছে অভিবাদন জানানো, আর তাআরুফ মানে পরস্পর পরিচিত হওয়া, অর্থাৎ পরস্পর পরিচিতি সম্পর্কিত হেওয়ার। এই যে হেওয়ারগুলো আমরা এখানে পড়বো, এই হেওয়ারগুলো খুবই সংক্ষিপ্ত, সহজ, প্রাথমিকভাবে একটা মানুষের সাথে কথা বলার জন্য। কি হতে পারে? যেমন এখানে আছে আল হেওয়ারুল আউয়াল, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, ইসমি খালিদুন, মাসমুকা, ইসমি খালিলুন, কাইফা হালুক, বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, ওয়া কাইফা হালুকা আনতা, বিখাইরিন আলহামদুলিল্লাহ। হেওয়ারুন কাসীরুন জিদ্দান। সবাই বুঝলেন হেওয়ারটা? نعم. نعم يا ইসমি أستاذ. খালিদ, نعم আমার নাম فهمت. খালিদ, মাসমুকা, তোমার কি নাম? ইসমি খালিল, কাইফা হালুকা, বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, ওয়া কাইফা হালুকা আনতা, আপনি কেমন আছেন? বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। দেখেন, এই এরপর আমরা আরেকটা পড়ি। যদি আমরা এটা ফিমেলদের মধ্যে হয়, তাহলে কিভাবে আমরা বলতে পারি যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, ইসমি খাওলা, খাওলা একজন মহিলার নাম, মাসমুকি, ইসমি খাদিজা, কাইফা হালুকি, বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, ওয়া কাইফা হালুকি আনতি,
হাওলা বলল বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। বুঝতেছেন? নাম সাহলুন উস্তাদ। জিদ্দান। নাম উস্তাদ। এরপরে দেখেন প্রত্যেকটা হেওয়ার পড়ার সময় আমাদের তিনটা বিষয় প্রতি লক্ষ্য রাখতে হবে এখানে। সেগুলা কি কি এই যে দেখেন এখানে আছে, উনদুর ওয়াস্তামি' ওয়া আইদ। আমার কথা না ভাই, এটা এটা যে লেখকের কথা, আমার কথা তো কোনো দাম নাই, ছোট মানুষ। তাহলে আপনি বড়দের কথাগুলোই দেখেন। হেওয়ারগুলো আমাদের উনদুর, প্রথমে দেখো, দেখো তো আপনারা দেখতেছেন। ওয়াস্তামি' আপনারা শুনলেন, আমার থেকে শুনলেন না মাত্র। তৃতীয় কি আছে? ওয়া আইদ। ওয়া আইদ, আইদ অর্থ কি গেছে না? কি অর্থ বলেন? আইদ পুনরাবৃত্তি করো, আবার বলুন। প্র্যাকটিস পুনরাবৃত্তি করা। পুনরাবৃত্তি করা। অর্থাৎ এই হেওয়ারগুলো দেখুন, শুনুন এবং পরে বারবার কি করুন? পুনরাবৃত্তি করুন, চর্চা করুন। পুনরাবৃত্তি করো। তো এগুলা যদি আমরা করি তাহলে এই হেওয়ারগুলো আমাদের আত্মস্থ হবে। আরেকটা বিষয় আপনি মনে রাখেন, এই হেওয়ারগুলো আমাদের 3 ধাপে প্র্যাকটিস করতে হবে। কয় ধাপে? 3 ধাপে। 3 ধাপে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা এখন থেকে শুরু করতে হবে। তো এই প্র্যাকটিস শুরু করার জন্য প্রত্যেকেই একজন করে সাথী নির্বাচন করবেন, একজন কিংবা 2 জন। একজনই আপাতত করেন, একজন করে। কয়জন করে সাথী নির্বাচন করবেন? একজন। একজন। তো উস্তাদ কিভাবে আসলে সাথী নির্বাচন করব? এখানে আমি আসলে সাথী নির্বাচন করে দিব না, কারণ আমি কারোর সাথে কাউকে ওইভাবে চিনি না। আপনারাও যেমন নতুন, আমিও নতুন। তো এই জন্য আপনাদের যে গ্রুপটা আমি খুলে দিছি, কনভারসেশনের গ্রুপ, এই গ্রুপে আপনারা পরস্পর মত বিনিময় করে যে আমি অমুক, আমি আগ্রহী, আমার সাথে কে আছেন, আমার টাইম হচ্ছে, আপনি লিখবেন যে আমার নাম অমুক, আমি এরকম মাদ্রাসায় পড়েছি, বা আমি আগ্রহী, আমি প্র্যাকটিস করতে পারবো অমুক টাইমে, তো এই টাইমে আমার সাথে কে আছেন। তো এভাবে আপনারা প্রত্যেকের উপযোগী একজন সাথী নির্বাচন করবেন আগামী ক্লাসের পূর্বেই। কথাটা কি বুঝাইতে পারলাম? কারণ আমি একজনকে নির্বাচন করে দিলাম, তো আপনি সেটা পছন্দ হইল না, ঝামেলা হইতে পারে। এই জন্য আন্তরিকতা থাকলো না। এই জন্য লাবুদ্দা লাকুম আন তাত্তাখিদু জামিলান ইউসাইদুকা ফিত তামরিন ওয়াল মুমারাসা, যে আপনাকে এই পড়াগুলো তামরিন এবং মুমারাসার ক্ষেত্রে সহায়তা করবে। তো তার সাথে কিভাবে তামরিন করবেন? শব্দার্থ এবং তাবির গুলো আপনারা আগে আগে মুখস্থ করবেন, করে একে অপরকে জিজ্ঞাসা করবেন, শব্দার্থ ধরাধরি করবেন, দেখবেন হলো কিনা। তাবিরত গুলো আপনি একে অপরকে প্র্যাকটিস করবেন, এবং একটা তাবির দিয়ে আরো কয়েকটা বাক্য কিভাবে বানানো যায়। ইজলিস সাকিতান, ইজলিস মুনতাদিরান, ইজলিস মুস্তারিহান, ইজলিস হাকাদা। তো এইভাবে প্রত্যেকটা তাবির, আইনা তাসকুনু, আসকুনু ফি দাক্কা, হাল তাসকুনু ফি বরিশাল, লা আনা আসকুনু ফি দাক্কা, ইয়াসকুনু আবি ফিল মামলাকাতিল আরাবিয়া সাউদিয়া। ভাবে আপনারা প্র্যাকটিস করবেন মুফরাদাত এবং তাবিরাত। আর হেওয়ার গুলো আপনারা 3টা ধাপে প্র্যাকটিস করবেন। কয়টা ধাপ? 3টা। সবাই এগুলা খেয়াল রাখেন, এগুলা কিন্তু আমি বারবার বলবো। 3টা ধাপে। 3টা। প্রথমে তো 3 ধাপের পূর্বে একটা ধাপ আছে, সেটা কি? নিজে নিজে ভালো করে পড়া, নিজে নিজে কয়েকবার পড়া এবং বোঝা। এটা হচ্ছে প্রথম ধাপের পূর্বে মূল ধাপ। এরপরে যে 3টা ধাপ, প্রথম ধাপে যেভাবে বলছে ঠিক সেভাবে, উল্টাপাল্টা করবেন না, তাহলে আপনারা কিন্তু ফলপ্রসূ হবে না। এটা পরীক্ষিত এগুলা। সেটা কি? সেম এই হেওয়ারটাই, এগুলা তো ছোট হেওয়ার, সামনে অনেক বড় বড় হেওয়ার আসবে, বুঝতে পারছেন? কঠিন কঠিন আসবে, সবগুলো একই সিস্টেম। তো এই সেম এই হেওয়ারটা আপনারা 2 জন প্র্যাকটিস করবেন দেখে দেখে। কি কি? দেখে দেখে। অর্থাৎ আমি সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম সালাম বললেন। আমি বললাম ইসমি খালিদ, মাসমুকা, আপনি বললেন ইসমি খালিল। আমি বললাম কাইফা হালুকা, বিখাইর আলহামদুলিল্লাহ। আপনি জিজ্ঞাসা করলেন কাইফা হালুক, বললাম বিখাইর আলহামদুলিল্লাহ। এভাবে দেখে দেখে 2-3 বার প্র্যাকটিস করবেন। একবার আমি আগে শুরু করব, আরেকবার আপনি আগে শুরু করবেন, যাতে করে পুরো হেওয়ারটাই প্রত্যেকের চর্চা হয়। এরপরে প্রথম ধাপ যদি আপনার মনে হয় যে না মোটামুটি আমার মুখস্থ হয়ে গেছে, যখন আপনি 2-3 বার পড়ার পরে এগুলো অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো প্র্যাকটিসের বিষয়। 2-3 বার যদি আপনি এই হেওয়ারটা পড়েন, মুখস্থ হবে কি হবে না? অবশ্যই হবে। খালি জাস্ট এই বিষয়টা মনে রাখতে হবে, কোন কথা পরে কোন কথা। তারপর 3 বার দেখে দেখে প্র্যাকটিস করার পরে আপনি সেম এই হেওয়ারটা মুখস্থ প্র্যাকটিস করবেন। সেম এই হেওয়ারটা কি করবেন? মুখস্থ প্র্যাকটিস করবেন। মুখস্থ সেম, কোনো অতিরিক্ত কিছু বলবেন না এটার মধ্যে। আমি অনেক বেশি পারি, আমি তো বলতে চাই, রাখেন, আপনার জন্য পদ্ধতি আছে। তো আপনি দ্বিতীয় ধাপে সেম এই হেওয়ারটা মুখস্থ প্র্যাকটিস করবেন। তো আপনার যখন মুখস্থ 2-3 বার হয়ে যাবে উল্টে পাল্টে দুইজনই, তখন তৃতীয় ধাপে আপনার যে কাজটা হবে ভাই, তৃতীয় ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে
এই হেওয়ার সংক্রান্ত আপনার মনে চাচ্ছে যে এটা তো শুধু একটু সংক্ষিপ্ত বা এখানে এই কথাগুলো আছে, আমার মনে আরো কিছু কথা বলতে মন চাচ্ছে, এই রিলেটেড, এই সম্পর্কিত, এটার সাথে তাল্লুক আছে, তখন তৃতীয় ধাপে গিয়ে আপনি উন্মুক্ত ভাবে এটার সাথে মিলিয়ে কথা বলেন। আমি কি কথা বুঝাইতে পারলাম? نعم এভাবে আজকের এই শুরুর ক্লাসে একদম শেষ ক্লাস পর্যন্ত প্রত্যেকটা হেওয়ার এভাবে যদি আপনারা প্র্যাকটিস করে আত্মস্থ করতে পারেন, তাহলে আরবি কথা বলা আপনাদের জন্য একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। কারণ আমরা আমাদের এই কোর্সে মানে আমাদের প্রয়োজনীয় সকল সিচুয়েশন এবং কোন কোন ধরনের কনভারসেশন হইতে পারে সবগুলো কনভারসেশনের তা এখানে হেওয়ার বা কনভারসেশন প্র্যাকটিস সেশন আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি দৈনন্দিন জীবনের সব বিষয় চলে আসছে, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে শিখে ফেলেন তো আপনি কথা বলা শিখেই গেলেন। বুঝে আসছে কি বুঝে আসছে না? আপনার কথাটা বুঝাইতে পারলাম? তো এই জন্য আরবি মুকাল্লামা এটা সহজ বিষয়। এটা ওই আরবি আপনি এরকম না যে এটা 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠা কিতাব পড়ে আপনার মুকাল্লামা শিখতে হবে। আপনি 100 পৃষ্ঠা পড়েন, 140টা হেওয়ার আপনি ভালো করে তামরিন করেন, 250 তাবির শিখেন, 500 শব্দার্থ শিখেন, আপনি কথা বলতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন। দেখেন আমরা পরের হেওয়ারটা, উনজুর ওয়াস্তামিয়া। উনজুর ওয়াস্তামিয়া وعيد ওয়া আইদ। পরেরটা আরেকটু অতিরিক্ত হয়েছে, এখানে দেখেন ন্যাশনালিটিটা জিজ্ঞাসা করা আসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিন আইনা আনতা? ভাই আপনি কোথা থেকে বলছেন? ওয়্যার আর ইউ ফ্রম? আনা মিন পাকিস্তান। আনা মিন পাকিস্তান। আমি তো আমি পাকিস্তান থেকে। হাল আনতা পাকিস্তানিয়ুন? আপনি কি পাকিস্তানি? একটা মানুষ পাকিস্তানে থাকলে পাকিস্তানি না, অনেকে বাংলাদেশে বাইরে মানুষ থাকে না, তো তো হাল আনতা পাকিস্তানিয়ুন? না, আমি একজন পাকিস্তানি এবং আমি থাকিও পাকিস্তানে। ওয়ামা জিনসিয়াতুকা আনতা? আপনার ন্যাশনালিটি কি? আনা তুর্কিয়ুন। আনা মিন তুর্কিয়া। আনা তুর্কিয়ুন মানে আমি তুর্কি এবং আমি তুর্কিস্তান থেকে। আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। মাশাআল্লাহ। এরপরে দেখেন ফিমেল হলে এটা কিভাবে হবে। মারইয়াম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিন আইনা আনত? আনা মিন মিসর। আনা মিন মিসর। هل أنت مصرية؟ هل أنت আপনি কি মিশরীয়? نعم أنا مصرية. وما جنسيتك أنت؟ أنا سورية. আমি সুরিয়ার। أنا من সিরিয়া মানে সুরিয়া মানে সিরিয়া থেকে, আমি একজন সুরীয় এবং আমি সিরিয়া থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিন আইনা أنت؟ أنا من مصر. هل أنت مصرية؟ نعم أنا مصرية. وما جنسيتك أنت؟ أنا سوريا. أنا من سوريا. أهلا وسهلا. এরপরে দেখেন আরো আছে এখানে, সবাই বুঝতেছেন? সহজ। আসসালাম। এরপর একটা হচ্ছে আত-তারিফ বিল আখর। আগেরটা হচ্ছে নিজেরা নিজেরা কথা বলছেন, পরের যে বিষয়টা এখানে আসছে মানে আরেকজনের সাথে নিজেকে পরিচয় করে দেওয়া। অর্থাৎ আপনার সাথে একজন আছে, তাকে আপনি আরেকজনের সাথে পরিচয় করায় দিলেন যে এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে ডাক্তার, বা এ হচ্ছে ইঞ্জিনিয়ার, এ পড়াশোনা করেন উনি এই। তো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাদা আখি, ইনি হচ্ছে আমার ভাই। হুয়া মুদাররিসুন, তিনি একজন কি? শিক্ষক। তিনি শিক্ষক। আহমদ বলল হাদা সাদিকি। হাদা সাদিকি। হুয়া মুহান্দিসুন, তিনি একজন কি? ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন অর্থ কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। আহলান ওয়া সাহলান, আপনাদেরকে স্বাগতম। মা'আস সালামা। মা'আস সালামা। দেখেন আমরা আরবিতে যখন কথা শেষে বিদায় নিব তখন বিদায়ী অনেক বাক্য আছে, সেগুলো আমরা আস্তে আস্তে তাবিরের মধ্যে শিখবো। তার মধ্যে একটা আমরা কি শিখলাম এখানে আজকে? মা'আস সালামা। মা'আস সালামা। তো এখন থেকে আপনি চ্যাট বক্সে বা ইত্যাদি সময় যে কোনো সাথে কথা শেষ হলে সালাম দিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম মা'আস সালামা, অথবা মা'আস সালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝে আসছে? এরপরে দেখেন যদি ফিমেলদের মধ্যে হয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাদিহি উখতি হিয়া তাবিবাতুন। হিয়া তাবিবাতুন, ইনি হচ্ছে ডাক্তার। আহলান ওয়া সাহলান। হাদিহি সাদিকাতি, এ হচ্ছে আমার বান্ধবী। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। আহলান ওয়া সাহলান। মা'আস সালামাতি। মা'আস সালামা। বুঝে আসছে? তাহলে আজকের ক্লাসে আমাদের কি কি পড়া থাকলো? মুফরাদাত গুলো, তাবিরাত গুলো, হিওয়ারাত গুলো। এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এগুলা মুখস্থ করবেন এবং আপনারা আপনাদের সাথী খুঁজে বের করে
তারপর প্র্যাকটিস শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু আগামী ক্লাসে প্রত্যেকের সাথী সম্পর্কে জিজ্ঞাসা করব এবং প্রত্যেকেই সাথী খুঁজে নেবেন। এক দুইজন যদি কোনো কারণে না পান সেটা আমি ঠিক করে দিব, কিন্তু প্রত্যেকেই গ্রুপে সাথী অবশ্যই খুঁজে নিবেন। মানে দুনিয়া কোনো কাজের জন্য হলে তো আপনি ছুরির যদি কোনো জায়গায় একটা সাথী খুঁজে নেন 500 টাকা করে দেওয়া হবে, সবাই তো যেভাবে হোক একটা সাথী একটা ধরে নিয়ে আসবেন, বাংলাদেশে না থাকলে অন্য জায়গা থেকে। কিন্তু এখানে যেহেতু পড়ার বিষয়, এই বিষয়টা সবাই গ্রুপদের সাথে প্রত্যেকে একজন করে সাথী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। واليوم نحن نكتفي بهذا القدر إن شاء الله. তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। وإلى اللقاء القريب في يوم الاثنين إن شاء الله. في يوم الاثنين إن شاء الله. دمتم في رعاية الله. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম وبركاته.